السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد সম্মানিত উপস্থিতি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যিনি ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির ওস্তাদ ছিলেন এবং যিনি বিখ্যাত মুহাদ্দিস ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি প্রত্যেক বছর হজ করতেন। আর আমরা জানি একজন মানুষের উপর একবারই হজ করা ফরজ, যদি তার উপরে সামর্থ্য থাকে। এর পরবর্তীতে হজ করা হলো নফল, অর্থাৎ করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নেই। তো হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন হাদিস বিশারদ মুহাদ্দিস। তিনি তো নবীর আশিক, রাসূলের রওজা বারবার জিয়ারত করতে চায়, আল্লাহর ঘর বারবার তওয়াফ করতে চায়। তো তিনি প্রত্যেক বছর কি করতেন, নিজ খরচে নিজ অর্থায়নে অনেক মানুষদেরকে নিয়ে তিনি হজ করাইতেন। এরকম আমাদের সমাজে অনেক মানুষ আছে, দানশীল লোক আছে, যারা নিজের অর্থায়নে অনেক মানুষদেরকে হজ করাইয়া থাকে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি এক বছর অনেক হাজিদেরকে নিয়ে তিনি হজের উদ্দেশ্যে গেলেন এবং সেখানে যাওয়ার পরে বাইতুল্লাহ জিয়ারত করার পরে বাইতুল্লাহ তাওয়াফ শেষে গভীর রাতে তাহাজ্জুদের নামাজের শেষে হারামের পাশে একটা দেওয়ালের সাথে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি শুয়ে পড়লেন। তার ঘুম চলে আসে। হঠাৎ তিনি দেখতে পায় স্বপ্নের ভিতরে একজন মানুষ এসে তার পায়ের পাশে বসে আছে, ছেঁড়া দবদবে সুন্দর, চুলগুলো লম্বা লম্বা এবং মাথার পাশে একজন লোক বসে আছে। পায়ের দিকে যে লোক ছিল সে মাথার দিকে লোককে প্রশ্ন করে বলতেছে, জানো এই বছর কত মানুষ হজ করতে এসেছে? তখন মাথার দিকে লোক বলতেছে, কত মানুষ এসেছে? তখন পায়ের দিকে লোক বলল, এই বছর প্রায় 6 লক্ষ হাজি হজ করতে এসেছে। তখন যিনি মাথার দিকে ছিলেন তিনি বললেন, এত মানুষ হজ করতে এসেছে, কিন্তু একজন মুসির কারণে আল্লাহ তাআলা এই 6 লক্ষ হাজির হজকে কবুল করছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একজন মুসির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 6 লক্ষ হাজির হজকে কবুল করছেন। তখন মাথার দিকে লোকটার এই কথা শোনার পরে পায়ের দিকে লোক বলল, তাহলে সেই লোকটি কি, যার কারণে আল্লাহ পাক 6 লক্ষ হাজির হজ কবুল করছেন? তখন তিনি বললেন, ওই লোকটার বাড়ি হলো ইরাক, আর তার নাম হলো আলী ইবনুল মুওয়াফিক। এই আলী ইবনুল মুওয়াফিক নামক এক মুসির কারণে আল্লাহ তাআলা 6 লক্ষ হাজির হজ কবুল করছেন। তারা যখন পরস্পরে আলোচনা করলেন, হঠাৎ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ঘুম ভেঙে যায়। তিনি ঘুম থেকে উঠে চিন্তা করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক মুসির কারণে আল্লাহ পাক যে 6 লক্ষ হাজির হজ কবুল করতে পারে, এই লোকটা কোনো সাধারণ মানুষ নয়। তার কি আমল আছে আমাকে জানতে হবে, আর সে আল্লাহ ওয়ালার কাছে আমার সাক্ষাৎ করতে হবে, তার দোয়া নিতে হবে, তার দিদার আমাকে অর্জন করতে হবে। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার বাড়ি হলো সিরিয়াতে। তিনি তার সাথে যে সমস্ত সাথীরা হজ করতে গিয়েছে তাদের সবাইকে সিরিয়াতে পাঠিয়ে দিলেন। আর তিনি বললেন, আমি এক সাথীর সাথে সাক্ষাৎ করার জন্য ইরাকে যাব। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই আলী ইবনুল মুওয়াফিকের সাথে সাক্ষাৎ করার জন্য ইরাক চলে গেলেন। ইরাকের শহরে গিয়ে তিনি মানুষদের কাছ থেকে খোঁজ খবর নিতে আরম্ভ করলেন, আলী ইবনে মুওয়াফিক নামে আপনাদের এখানে কোনো মানুষ আছে? সবাই বললেন, এই নামের কোনো ব্যক্তি তো আমাদের এখানে নেই। তখন তিনি চিন্তা করলেন, হ্যাঁ, এরকম একজন মানুষ, আমি তো মনে করছি সে ইরাকের শহরের কোনো বাসিন্দা হবে। পরবর্তীতে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি চলে গেলেন জনবসতি গ্রামও যেখানে থাকে, অর্থাৎ গ্রাম যেখানে, সেখানে চলে গেলেন যেখানে সাধারণ মানুষ জীবনযাপন করে। যাওয়ার পরে যখন সেখানকার মানুষদেরকে জিজ্ঞাসা করলেন যে আব্দুল্লাহ ইবনে মুবারক নামক কোনো মানুষদেরকে আপনারা চিনেন? তখন তারা বললেন, হ্যাঁ, অবশ্যই চিনি। তখন তিনি বললেন, তার বাড়িটা যদি আমাকে একটু দেখাইতেন। তখন মানুষরা বলল, ওই যে একটা কুড়ে করে দেখা যায়, জীর্ণ শীর্ণ ঘর, ওখানে আব্দুল্লাহ ইবনে মুবারক বসবাস, ওখানেই আলী ইবনুল মুওয়াফিক তিনি বসবাস করেন। পরবর্তীতে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি কি করলেন, এই আলী ইবনুল মুওয়াফিকের ঘরে চলে গেলেন আর তার সাথে
সাক্ষাৎ করার জন্য তাকে আহ্বান করলেন। যখন আলী ইবনে মুয়াফিক ঘর থেকে বের হলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে আলী ইবনে মুবারককে বুকে জড়িয়ে মুসাফা করতে শুরু করলেন, মুসাফা করলেন। আলী ইবনে মুয়াফিকের কপালে চুম্বন করলেন আর বললেন, ভাই তোমার পরিচয় দাও, তুমি কে? তখন সে বলল, আমি হলাম একজন মুসি, আমার কাজ হলো রাজপথে আমি মানুষের জুতা কি করি, সেলাই করি, জুতার কাজ করি। তখন আলী ইবনে মুয়াফিক বলেন, ভাই আপনি কে? বলে, আমি হলাম আব্দুল্লাহ ইবনে মুবারক। তখন আলী ইবনে মুয়াফিক আশ্চর্য হয়ে গেলেন, শেখ আপনার মতো একজন মহা ব্যক্তি আমার গরিবের বাড়িতে আগমন কিসের বিনিময়ে? তিনি বললেন, না আমি শাইখুল হাদিস হতে পারি, মহাদিস হতে পারি, কিন্তু আপনি আপনার আমলের কথা বলেন, আপনি আপনার সঠিক পরিচয় দেন, আপনি কি আমল করেন যে আমলের কারণে আমি স্বপ্নে দেখেছি এই বৎসর 6 লক্ষ হাজির হজ কবুল হয়েছে শুধুমাত্র আপনার হজের কারণে। তখন হযরত আলী ইবনে মুয়াফিক তিনি বিনয়ের সাথে বলতে লাগলেন, ও শাইখ আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি তো হজে যাই নাই, তাহলে আমার কারণে হজ কিভাবে কবুল হবে? আলী ইবনে মুয়াফিকের কথা শুনে আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, না তাহলে আপনি বলেন আপনি কোন আমল করেছেন যে আমলের কারণে আল্লাহ তাআলা আপনার বিনিময়ে সমস্ত হাজির হজকে কবুল করেছেন। তখন আলী ইবনে মুয়াফিক বললেন, ভাই শুনেন, আমি হজে যাওয়ার জন্য টিকিট করেছি, হজের সমস্ত ব্যবস্থাপনা আমি গ্রহণ করেছি। আমি হজে যাওয়ার জন্য যেদিন হজ যাবে সেদিন আমি আমার গাড়িটি প্রস্তুত করেছি, আমার থলি ব্যবস্থা করেছি, কিন্তু যে রাত্রে হজের টিকিট হবে, ফ্লাইট হবে, ওই রাত্রে আমার স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা, আমার স্ত্রী ছিলেন গর্ভবতী। সে হঠাৎ আমাকে বলল, স্বামী গো, আমার গোশত খাইতে মন চায়, আমাকে যদি গোশত খাওয়াইতেন তাহলে আমার কাছে ভালো লাগতো। ভাই আমি হলাম একজন গরিব মানুষ, মুসলিম মানুষ, আমি নবীর রওজা জিয়ারত করার জন্য বিকুল হয়ে আসি। আল্লাহ পাকের বহুত আশিক বান্দা মন আছে যাদের সামর্থ্য নাই, কিন্তু তারা রাসূলের রওজায় যেতে চায়। তারা অল্প কিছু টাকা জমা করে রাখেন আর নবীর রওজাতে গিয়ে আল্লাহর ঘরে গিয়ে তারা মোলাকাত করে আসে। এরকম আশিক আল্লাহর জমিনে বহুত আছে। আমি সেভাবে অনেকগুলো টাকা জমা করেছি, আমি প্রস্তুতি গ্রহণ করেছি, সব কিছু রেডি, কিন্তু রাতের বেলা আমার স্ত্রীর গোশত খাইতে মন চাইছে, কিন্তু আমি মুসলিম মানুষ, আমার ঘরে কোনো গোশত নাই। আমি আমার স্ত্রীকে গোশত খাওয়ানোর জন্য পাশের বাড়িতে গেলাম, যাওয়ার পরে দেখলাম পাশের বাড়িতে গোশত রান্না হচ্ছে। আমি ডাক দিয়ে বললাম, ও আমার প্রতিবেশী, তোমরা কি রান্না করতেছ? তখন ওই প্রতিবেশীর থেকে একজন নারীর আওয়াজ বেশি আসলো। ওই নারী আমাকে ডাক দিয়ে বলল, ভাই আমার ঘরে গোশত রান্না হইতেছে ঠিক, কিন্তু আমার ঘরে যে গোশত রান্না হচ্ছে সেটা আমাদের জন্য হালাল আর আপনার জন্য হারাম, আপনার বিবির জন্য হারাম। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আলী ইবনে মুয়াফিক বলেন, আমি ওই নারীকে বললাম, বোন ওই গোশত কেন তোমাদের জন্য হালাল আর আমার জন্য হারাম? তখন ওই নারী ডাক দিয়ে বললেন, আজকে কয়েকদিন যাবৎ আমাদের ঘরের ভিতরে কোনো রান্না হচ্ছে না, কোনো পাক হচ্ছে না, কোনো খাবারের ব্যবস্থা নাই, আমার সন্তানগুলো মরণাপন্ন হয়ে যাচ্ছে, আমিও মরণাপন্ন হয়ে যাচ্ছি, আমার স্বামী কোনো কাজ পাচ্ছে না, খাবার পাচ্ছে না। রাস্তা দিয়ে যাওয়ার সময় সে একটা মরা মৃত কি পেয়েছে, শিয়াল পেয়েছে, জানোয়ার পেয়েছে, আর ওই জানোয়ারের একটা অংশ সে নিয়ে এসেছে, আর আমি সেটা রান্না করতেছি। কারণ যেহেতু আমরা মরণাপন্ন হয়ে যাচ্ছি, আর একটা মানুষ যখন সে মরণাপন্ন হয়ে যায় তখন তার জীবন বাঁচানোর জন্য হারাম খাওয়া জায়েজ আছে, আর সেজন্যই আমি সেটা রান্না করতেছি। এই জন্যই বলতেছি এই খাবার আমাদের জন্য হালাল আর তোমার জন্য হারাম। আলী ইবনে মুয়াফিক বলেন, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, যখন আমি ওই নারীর থেকে শুনতে পাইলাম যে তারা হারাম খাবার রান্না করতেছে সন্তানদেরকে খাবারের জন্য, তখন আমি চিন্তা করলাম, আমি আমার ঘরের যে থলি, যে হজে যাওয়ার জন্য যে আসবাবপত্র ব্যবস্থা করেছি, যে টাকাগুলো ব্যবস্থা করেছি, আমি সবগুলো নিয়ে আসলাম। আর ওই নারীকে বললাম, বোন তুমি হারাম খাবার তোমার সন্তানগুলোকে দিও না, আমি তোমাকে কিছু দিরহাম দিতেছি, কিছু আসবাবপত্র দিতেছি, এগুলোর বিনিময়ে তুমি কি করো, কিছু খাবার খরিদ করো, আর সেই খাবার তোমার সন্তানদেরকে খাওয়াও। মুহতারাম হাজরিন, ওই আলী ইবনে মুয়াফিক তিনি বলেন, আমি ওই রাত্রে যখন দেখতে পেলাম আমার কাছে আর যাওয়ার কোনো টাকা নাই, কোনো কিছুই নাই,
তখন আমি কি করলাম, যেহেতু হজরের সময় চলতেছে, আমি যে কয়দিন হজরের দিন আছে আমি ঘর থেকে বের হয়ে সবাই চলে গেছে বাইতুল্লাহর উদ্দেশ্যে, আমি চলে গেছি জঙ্গলে। কারণ এখন যদি আমি হজে না যাই মানুষ বিভিন্ন ধরনের কথা বলবে, তাই আমি এই হজরে যে কয়েকদিন আছে আমি বাড়িতে না এসে আমি জঙ্গলে গিয়ে সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করলাম, রোনাজারি করলাম। হয়তো আল্লাহ তাআলা আমার সেই কান্নাকাটির কারণে আল্লাহ তাআলা তখন হয়তো আমার উসুলে আমার এই কান্নাকাটির কারণে সমস্ত হাজিদের হজ করতে আল্লাহ তাআলা কবুল করেছেন। মোহতারাম হাজিরিন, ওই হাজি সাহেব আলী ইবনে মুআফিক আব্দুল্লাহ ইবনে মুবারককে বলতেছে, আমার সাথী ভাইরা যখন ফিরে আসছে তারা আমাকে কেউ বলতে লাগলো, ভাই আমি যখন মিনাতে গিয়েছি আপনার সাথে একবার সাক্ষাৎ হয়েছে, এরপর আপনি কোথায় গেছেন? একজনে বলে, আমি যখন মুজদালিফায় গিয়েছি আপনার সাথে একবার সাক্ষাৎ হয়েছে, এরপর আপনি কোথায় গিয়েছেন? যখন তওয়াফ করতেছিলাম রুকনে ইয়ামিনের সাথে আপনার সাক্ষাৎ হয়েছে, এরপর আপনাকে দেখি নাই। আরেকজন হাদিস সাহেব বললেন যে আমি যখন রাসূলের রওজার সাথে কাছে জিয়ারত করতে গিয়েছি, আমি আর আপনি একসাথে গিয়েছি, আপনি আমার কাছে একটা থলি রেখে আপনি চলে গিয়েছেন, এই নেন আপনার সেই থলিটা। তিনি আমার হাতে একটা থলি দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আলী ইবনে মুআফিকের সেই ঘটনা শুনে, কথাগুলো শুনে আশ্চর্য হয়ে গেলেন যে তার এই ত্যাগের কারণে সে তার জান, সে তার সমস্ত সম্পদ, সমস্ত অর্থ কি করলো, ওই গরিবেরকে হারাম খাবার থেকে বাঁচানোর জন্য সে ব্যয় করে দিল। মোহতারাম হাজরিন, আজ আমরা বহুত বিত্তশালী, বহুত ধনী, বহুত সম্পদশীল এমন আছি, আমার বাড়ির পাশে, আমার ঘরের পাশে প্রতিবেশী না খেয়ে কষ্ট পাইতেছে, ঘরের মানুষগুলো না খেয়ে কষ্ট পাইতেছে, অথচ আমি বিন্দু পরিমাণ প্রতিবেশীর খবর নেই না। আমি ভাই ধনী, আমার গরিব ভাইয়ের খবর নেই না। আমি ভাই ধনী, আমার গরিব ভাইয়ের ছেলে মেয়েদের খবর নেই না। আমি ভাই ধনী, আমার প্রতিবেশীর ভাই লোকদের খোঁজ খবর নেই না, গ্রামের লোকদের খোঁজ খবর নেই না, আত্মীয় স্বজন, আমি মামার মা বাবার খোঁজ খবর নেই না, খালা ফুফি আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেই নাই, এরকম বহুত আছি। অথচ আলী ইবনে মুআফিক থেকে আমাদের এই ঘটনা থেকে শিক্ষা অর্জন করা দরকার যে আমরা আমাদের যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য আছে আমরা আমাদের সাধ্যের ভিতরে আমাদের প্রতিবেশীর আত্মীয় স্বজনের সকলের খোঁজ খবর নিব, সকলের সুখে দুঃখে আমরা সকলের পাশে থাকব। এই যে বর্তমানে বন্যায় শত শত মানুষ কি হয়ে গেছে, বন্যায় আক্রান্ত হয়ে, বন্যা কবলিত হয়ে খাবার পাচ্ছে না, কষ্ট পাচ্ছে না, আমরা যদি তাদের পাশে দাঁড়াতে পারি, আমাদের সাধ্য অনুযায়ী আমরা আমাদের তাদের হাতকে প্রশস্ত করতে পারি, ইনশাআল্লাহ এর বিনিময়ে আলী ইবনে মুআফিক যেমন তার আমলের কারণে আল্লাহ তাআলা 6 লক্ষ হাজির হজ কবুল করেছে, আল্লাহ তাআলা আমাদেরকেও আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব স্থান দান করবে, আল্লাহ তাআলার নেক বান্দাদের কাতারে আমাদেরকেও শামিল করবে, আল্লাহ তাআলার খাস মুখলিসিনদের কাতারে আমাদেরকেও শামিল করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনা থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুক এবং প্রতিবেশী সকল মানুষের খোঁজ খবর নিয়ে সকলের সুখে দুঃখে পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।